গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আর আজকে একটা দারুণ সকাল নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। তো বন্ধুরা, প্রচুর ঘোরাঘুরি করার পরে যেটা মানুষের লাগে খিদে, তো আমার কিন্তু ফাইনালি লেগে গেছে খিদে। তো সেই ভোরবেলায় 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছি, আর তারপরে লাগলো খিদে। আর এখানে দিয়েছে খাবার, তো আমরা হোটেলে চলে এসেছি। আর এখানটায় সব কিছু নিরামিষ। তো সকালের টিফিনটা শুরু করে দিলাম। আর এত পরিমাণে খিদে লেগেছে, দেখতেই পাচ্ছ আমি গালে পুড়ছি কীরকম, মনে হবে আমার বছরখানিক খাওয়া হয়নি। আর আমি নিয়েছি পরোটা আর তরকারি, সবজি দিয়েছিল, এতে সমস্ত রকম সবজি আছে দিয়ে কিন্তু। আর তোমাদের দাদাভাই, আমার শাশুড়ি মা, আমার মা, বাবা সবাই মিলে নিয়েছে লুচি। দেখতে পাচ্ছ ফুলকো ফুলকো লুচি। তো আমার তো বলে সে একটা নর্মাল কথা আছে, কুকুরের পেটে ঘি ভাত সহ্য হয় না, তো সেটা অবস্থা আমার, ওই জন্যে ছেড়ে দিলাম। আর তারপরে কিন্তু বেড়াতে গেছি মায়াপুরে। ফ্যামিলির কারোর জন্য জিনিস কিনবো না তাই বললে হয়, ওই জন্যে কিন্তু একটু জিনিসপত্র ঘেটাঘেটি করছি। এখানে নাকি মায়াপুরে নাকি শাড়ির দাম খুব খুব কম। তারপরে কিন্তু সেখান থেকে চলে আসলাম, মায়াপুরের থেকে চলে আসলাম শ্রী চৈতন্যের মামার বাড়ি, মাসির বাড়ি, সব কিছু আজকে ঘুরবো। একে দিনে ঘুরে কমপ্লিট করে বাড়ি যাবো। আর এখানে আসলে একে দিনে ঘুরে সব কিছু কমপ্লিট করা যায় না, প্রচুর প্রচুর হচ্ছে ঘুরতে হয়। আর মিনিমাম 2 থেকে 3 দিন থাকলে ভালো হয়। মানে আমরা যখন এসেছিলাম, আমরা তখন মানে যেই টাইমটা গিয়েছিলাম তখন কিন্তু বেরিয়েছিলাম, কিন্তু আজকে একদিনের হাতে টাইম নিয়ে এসেছি, যতটা পারি ঘুরে। ভোরবেলায় গেছি, ভোরবেলার থেকেই কিন্তু শ্রী চৈতন্যের মাসির বাড়ি ঘুরবো, তারপরে মামার বাড়ি ঘুরবো, সমস্ত জায়গা একদিনেই ঘুরে কিন্তু কমপ্লিট করে যাব বাড়িতে। আর আজকে এসেছি ভোরবেলায় 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছি। তো তারপরে কিন্তু সমস্ত জায়গায় ঘুরতে ঘুরতে কতটা রাত হবে জানি না, যত রাত হোক বাড়ি ঠিকই যাব। তো তোমাদেরকেই বলেছিলাম প্রথমে যে আমি পুরো ভিডিওটা 3 থেকে 4টে ভাগ করব, মানে একটা ভাগ করে যদি দিতাম তো তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করতে পারতে না, প্রচুর বড় হয়ে যেত। ওই জন্য কিন্তু ছোট ছোট ভাগ করে দিচ্ছি। আর এখন কোনো মানুষের সময় নেই এত বড় ব্লগ সময় দিয়ে দেখবে, ওই জন্যে কিন্তু তোমাদের কাছে ছোট ছোট পার্ট করে দিচ্ছি। তো তোমরা দেখো, মানে যারা এখনও কোনো দিন মায়াপুরে আসুনি, আমি বলবো একবার হলেও মায়াপুর থেকে বেরিয়ে যাও। দারুণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা। যেহেতু এখন হচ্ছে সারা দিক মানে ফুলের সময়, শীতের সিজন মানেই কিন্তু ফুল গাছ বসানোর একটা বেশ দারুণ সময়। তো সেই জন্যে কিন্তু যেদিকে দেখাচ্ছি সেদিকেই খালি ফুল গাছ। আর এখানটায় একটাই সমস্যা, আমি ভেবেছিলাম কটা শর্টস ভিডিও করব, কিন্তু করা যাবে না, কারণ এখানটায় কোনো অ্যালাউ নেই। তো যদি ইয়ারবাড নিয়ে যেতাম করতে পারতাম, তো নিয়ে যাইনি, ভুলে গেছি। আর এখানটায় দেখো হচ্ছে ইস্কন মন্দিরের কিন্তু কীর্তন হচ্ছে, হরে কৃষ্ণা হচ্ছে ইস্কন মন্দিরে। এনারা হচ্ছে আমেরিকার মানুষ, তো দারুণ সুন্দরভাবে কিন্তু হরে কৃষ্ণা করছিল, খুব সুন্দর। তো আমরা সনাতন ধর্ম যেসব মানুষরা, তারা কিন্তু হরে কৃষ্ণ বলেই আমাদের মধ্যে একটা অন্যরকম টান থাকে, এনাদের মধ্যে টানটা আরও সুন্দর লাগে, ভীষণ সুন্দর। এদিকে আছে বড় মাঠ, এখনও তো সেই বেলা হয়নি, সবাই এসে এখনও উঠতে পারেনি। যত বেলা হবে প্রচুর লোকজন দেখবে বন্ধুরা আসে, প্রচুর দূর দূর থেকে মানুষ আসে। অনেকে তো ফ্ল্যাট নিয়ে রয়েছে, অনেকে এখানটায় ঘর পাওয়া যায়, সেই সব রুম নিয়েও ভাড়া রয়েছে, 4-5 দিন ধরে রয়েছে। আর আমরা একই দিনে কতটা ঘুরে শেষ করব জানি না, যতটা ঘুরবো ততটাই তোমাদের কাছে শেয়ার করব, কারণ আমরা ঘুরছি, আমাদের সাথে সাথে তোমরাও ঘুরে নিতে পারো। জানি না সবাই তো সব জায়গায় যেতে পারে না, এই একটা হচ্ছে সবথেকে বড় পয়েন্ট। মানে আমরা যেমন অনেক জায়গায় যেতে পারি না, হয়তো এমন এমন ব্লগার আছে, এমন এমন ইউটিউবাররা আছে, তারা কিন্তু সেই ভিডিওগুলো শেয়ার করে, তো তাদের ভিডিও থেকেই কিন্তু আমরা সেই জায়গাগুলো উপভোগ করি, আর মনে হয় আমরা নিজেরাই বেড়াতে গেছি। এটার একটা আনন্দ কিন্তু আলাদা। তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু এখানটায় চলে এসেছি, একটু বসবো, না বসলে হবে না। আমার মেয়ে বসে পড়েছে মাঠে, আর আমি এদিকে একটু ফুলের ভিডিও করছি। দারুণ সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছ, কি সুন্দর। আর সব হচ্ছে গোলাপ, নানান রকমের গোলাপ, মানে সব রকমের কালারের গোলাপ রয়েছে। কোনটা যে কি কালার মানে পুরো বলে বোঝাতে পারবো না। আর এখানটা আমি দাঁড়িয়ে দেখছি, মানে আমি হচ্ছে বাবার জন্মে ফুল দেখিনি, সত্যি কথা বলতে। ফার্স্ট টাইম এত রকম গোলাপ দেখলাম। তারপরে দেখো আমরা যখন এসেছিলাম
গাড়ি পার্কিং করেছিলাম তখন 1 থেকে 2টো গাড়ি ছিল, তো এখন মানে গাড়ি ভর্তি হয়ে গেছে। তারপরে কিন্তু এখানটায় দেখো সবাই সব দিক ঘুরছে, আমিও ঘুরছি, আমাদের সাথে সাথে অনেকে ঘুরছে। এবার যাসে মানে তোমাদের দাদাভাই আর আসেনি, মেয়ে একটু অসুস্থ হয়ে পড়েছে, ও আসেনি, গাড়িতে বসে রয়েছে। আমি, মা, বাবা, শাশুড়ি মা আর ভাগনা এই কজনেই ঘুরছি। আর শ্বশুরমশাই তো আসেনি, সেটা তো তোমাদেরকে বলেছিলাম, যে অনেকবার বলেছিলাম, কিন্তু ফাঁকা বাড়ি রেখে যেতে চাইনি। আমি বললাম তো যায়নি। নেক্সট টাইম কখনো হয়তো যাবে বলেছে, তো দেখি আবার যদি ভগবান কোনো দিন দেয় তো অবশ্যই যাব। আর একটা কথা বলতে চাই যে আমার শ্বশুরমশাইয়ের ভীষণ ইচ্ছা তারাপীঠে যাবে, উনি তারাপীঠ এখনও কখনো যায়নি, তো আমরা যাব নেক্সট টাইম, প্ল্যান চলছে। তো সেই টাইমে শ্বশুরমশাইকে অবশ্যই নিয়ে যাব, বাদ দেবো না। এটা যতই বাদ দিয়েছি কিন্তু এই সময়টা বাদ দেবো না, ফ্যামিলির সবাই মিলেই যাব, আর 2-3 দিনের জন্যে যাব। তো মায়াপুর জায়গাটা দারুণ সুন্দর। আর আমি তো তোমাদের আগের ভিডিওয়ে বলেছি যে আমি আগে একবার এসেছি, এতটা সুন্দর দেখিনি, এখন আরও সুন্দর করে ফেলেছে। আমি একবার এসেছি, কিন্তু আমার বাবা, মা, তোমাদের দাদাভাই, আমার শ্বশুর শাশুড়ি, আমার মেয়ে, এরা কেউ কখনো আসেনি। তো ওদের লাইফে ওরা ফার্স্ট, আমার লাইফে আমি 2বার আসলাম। তো ভালোই লাগছে, চেনা জায়গা হলেও জায়গাটা খুব সুন্দর আর খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে শান্তির জায়গা, এখানে এসে ভীষণ একটা শান্তি পাওয়া যায়। এখানে কোনো চেঁচামেচি, গান বাজনা কোনো কিছু নেই, সারাদিন হরে কৃষ্ণা মানে ভক্তি, মনে একটা শান্তি আসবে হরে কৃষ্ণা শুনলে। আর যে হরে কৃষ্ণাটা শুনলে মন পুরো শান্তি হয়ে যায়। তো এইদিকে সবাই মন্দির মানে বন্ধ হয়ে গেছে, অনেকটা বেলা হয়েছে বলে এই দিকটার মন্দিরগুলো সব বন্ধ হয়ে গিয়েছে। আর হচ্ছে এটা হচ্ছে মহাপ্রভুর মাসির বাড়ি, শ্রী চৈতন্যর মাসির বাড়ি, তো এটা বন্ধ আছে দেখতেই পাচ্ছ। আর মন্দিরগুলো সবই কিন্তু একই ধরনের হচ্ছে সব কিছু, কিছুই যেন অন্যরকম লাগছে না। আর সব কিছু যেন পুরীর মতন ভাব লাগছে, যেটাই দেখছি যেন আমার কাছে পুরীর মতন ভাব লাগছে। তারপরে এখানটায় চলে আসলাম, আর এই পুকুরটায় নাকি শ্রী চৈতন্যদেব স্নান করতো, তো সেইখানটায় এখন নামছি। আর এখানটায় সবাই পয়সা দিয়ে তারপরে এখানটায় ভীষণ বড় বড় শোল মাছ আছে, হেভি বড় বড় শোল মাছ। তো সেই শোল মাছকে সবাই কিন্তু খাবার খাওয়াচ্ছে। পুরীতে না উড়িষ্যায় গেলে যেহেতু সবাই কচ্ছপকে দেখেছি খাবার খাওয়ায়, তো এখানটায় কিন্তু মাছকে খাবার খাওয়াচ্ছে। আর এই দেখো আমি যতটা পেরেছি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, শুধু যে একটা মাছ নয়, প্রচুর মাছ, এখানে এত পরিমাণে মাছ, সব এরকম বড় বড়, আর তার সঙ্গে কিন্তু বাচ্চাও আছে, প্রচুর বাচ্চা আছে। আর সব মাছগুলো দেখো ঘাটের কাছে এসে রয়েছে, সবাই খাবার দিচ্ছে, খাবার খাচ্ছে। আর এখানকার কোনো নিয়ম নেই যে মাছ বিক্রি করবে কিছু, কোনো কিছুই নিয়ম নেই। এগুলো কিন্তু পুকুরে যেভাবেই জন্ম নিচ্ছে সেভাবেই থাকছে, বাচ্চাগুলোও তাই। আর পাখিরা খাচ্ছে, পাখিদের জন্য ফ্রি। তারপরে কিন্তু আস্তে আস্তে দেখো কৃষ্ণ ঠাকুর কত সুন্দর, শ্রী চৈতন্যদেব, তো এনার মাসির বাড়ি যেটা বলে। তো এবার কিন্তু আমি এই ভিতরটা ঢুকে ঘুরবো, তো তারপরে আরও অনেক জায়গায় ঘুরবো। তো যেহেতু আমরা বাঙালি, পয়সা খরচা করে কোথাও বেড়াতে গেলে সেই পয়সাটা তুলতেই হবে, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট একটা নিয়ম থাকে, যে পয়সা খরচা করে বেড়াতে এসেছি, যতই কষ্ট হোক আমরা সবটা ঘুরে দেখব, এটাই আমাদের নিয়ম কিন্তু। তো মা বাবা আগে চলে যাচ্ছে, তারপরে কিন্তু আমরা যাব। তো এখানটার মন্দিরটা বন্ধ হয়ে গেছে, এই মন্দিরটা খোলা থাকে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেলবেলা খোলে 5:30 থেকে খোলে। তো তারপরে এখানটায় সবার ছবি রয়েছে দেখো, সব বৈষ্ণবদের ছবি আছে, তো সেগুলো এখানটায় এনারা আছে কি নেই আমি সঠিকভাবে বলতে পারবো না, তো সব ছবিগুলো এখানটায় দেওয়া রয়েছে, সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানটা অবশ্য লেখা আছে, আমি সেভাবে অতটা ভালোভাবে পড়িও নি, আমি জাস্ট ভিডিও করেছি, এগুলো দেখলে কিংবা পড়লে বলে দিতে পারতাম। তো যাই হোক, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, এটা একটা বাইরের দিকে শোকেজে সাজিয়ে রেখেছে লোকেরা। তারপরে কিন্তু আমি দেখো একদম পুরো সারা দিন ঘুরে কিন্তু ক্লান্ত হয়ে গেছি, মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে এখনও দুপুরে খাইনি, এদিকটা ঘুরবো, ঘুরে টুরে তারপরেই যাব, গিয়ে কিন্তু আবার দুপুরে খাওয়া দাওয়া করবো, তারপরে আবার ঘুরবো, তারপরে কিন্তু বাড়ি আসবো এরকম। তো খাওয়া দাওয়া করে তারপরে বাকি ঘুরবো, ঘুরে টুরে তারপরে ফাইনালি বাড়ি আসবো।
তো এখানটায় সবাই পুজো দিচ্ছে। তো আমার মা আমাকে বললো যে এখানটায় গিয়ে পুজো দিয়ে মনের মনস্কামনা পূরণ হবে কিংবা শরীর অসুস্থ। আমি বললাম ভগবান সব জায়গায় এক, তো এক জায়গায় পুজো দিয়েছি, সব জায়গায় দিতে হবে না। আর এখানে পুজো দেবো, আবার যদি কিছু মনের মনস্কামনা পূরণ হয় তখন, তার আগে দেবো না। আর সবাই কিন্তু আবারও এখানে নামছে। এই পুকুরটায় রয়েছে বড় বড় দেখছিলাম কাতলা মাছ রয়েছে, ওটাই দেখেছিলাম সব শোল মাছ। আর এখানে সবাই মানে কাতলা মাছ রয়েছে। আর এইখান থেকে সবাই জল নিয়ে মাথায় দিচ্ছে, দিয়ে আমিও দিয়েছি অবশ্য। সবাই মাথায় একটু জলের ছিটে দিচ্ছে। দেখো এখানেও কিন্তু মাছ আছে, খুব বড় বড় সব রকম মাছ আছে এখানটায়। এখানে সমস্ত রকমের মাছ আছে। আর বক রয়েছে, বকেরা কিন্তু মাছ খাওয়ার জন্যে রেডি, মাছ খাবো তো সেই জন্যেই কিন্তু রেডি হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর বেড়াতে গেলে একটা জিনিস কি, যত হাঁটবে হেঁটে হেঁটে যতটা ঘুরতে পারবে ততটা ভালো, কিন্তু আমি তো অতটা হেঁটে ঘুরতে পারছি না। আর এমনিতেই আমার হাঁটা বারণ। আর মানে বেরিয়ে এসে আমার শরীরটা খারাপ হয়ে পড়েছে, যার জন্য এই ভিডিওগুলো দিতে কিন্তু দেরি হয়ে যাচ্ছে। ভয়েসও দিতে পারিনি, ওই জন্য একটু লেট হয়ে যাচ্ছে তোমাদের কাছে দিতে। তো যাই হোক, আস্তে আস্তে সব ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে। তো ফার্স্ট টাইম মানে একটু দূরে কোথাও বেরিয়েছি, তো ভালোই লাগলো। তো এবার আস্তে আস্তে চেষ্টা করব তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায় অনেক দূর দূরে যাওয়ার চেষ্টা করব। তো এদিকটা কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, আর যা খাওয়া দাওয়া করতে হবে ওখানটায় মানে মায়াপুরে গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করতে হবে। আর হচ্ছে মায়াপুরের ওখানটায় কুপন সিস্টেম আছে, 160 140 টাকা। তো ওখানটায় পোলাও ভাত আছে, আর কি আছে, আর আছে 60 টাকা। তো অনেক রকম হচ্ছে 2 রকম কুপন সিস্টেম আছে। তো সেই টাইমের মধ্যে হয়তো আমরা পৌঁছতে পারবো না, হয়তো আমরা খেতে পারবো না, ওই জন্য আমরা ভাবলাম যে হোটেলে খেয়ে নেবো। তো তারপরে কিন্তু এখানটায় দেখো গঙ্গার ধারে বেড়াতে এসেছি নবদ্বীপে। তো নবদ্বীপে এসে এখানটায় গঙ্গা থেকে জল তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ গঙ্গার ঘাটে। তো গঙ্গার জল বাড়িতে ফুরিয়ে গেছে, তো একটা ব্যারেল কিনলাম 35 টাকা দিয়ে। এবার জল তুলবো, তো এখন চলে এসেছে ভাটা। তো ভাটা বলে কিন্তু একদম পুরো নিচে নেমে রয়েছে, ওই জন্য জল তুলতে পারছি না। তো এতটা নিচে, তারপরে বাবাকে বললাম, বাবা বললে আমি হচ্ছে কি জল তুলি, তুই হচ্ছে কি আমার হাতটা ধর। তো এইদিকে দেখো ভাগনাও একটু খেলা করছে। তো তারপরে বাবা কিন্তু ব্যারেলটা ভর্তি করে দিচ্ছে, আর আমি বাবার হাতটা ধরে রেখেছি। আর এখানে প্রচুর নিচে নেমে রয়েছে জলটা, একটু যদি জোয়ার থাকতো তাহলে অসুবিধা হতো না। আর গঙ্গার জল বাড়ি থাকলে অনেক রকম কাজে লাগে, সেটা তো সবাই জানো বাঙালি ঘরে। তো আর ওইদিকে সবাই নবদ্বীপে ওই পারটায় মানে নবদ্বীপেই গিয়েছিল, আমরা নবদ্বীপে পুরো যাইনি। তো বোটে গেছে কেউ, কেউ নৌকায় গেছে, আমরা ওই পারটায় যাইনি নবদ্বীপে। নেক্সট টাইম বেড়াতে যাবো, একই দিনে যদি সব ঘুরে দেখি তাহলে তো আর পরে বেড়ানোর কোনো ইচ্ছাই থাকবে না। তো একবার করেই বেড়ানো হোক। তো আর আমাদের যা ব্যবসা তোমাদের দাদা ভাইয়ের, আমাদের কিন্তু ওই গিয়ে 5 দিন 6 দিন গিয়ে থাকা কোথাও হবে না। যেখানে যেতে হবে দিনের দিন যেতে হবে, আবারও চলে আসতে হবে এরকম। আর ব্যবসাদার মানুষদের সাথে ঘুরতে গেলে কিন্তু এরকম শান্তিতেই ঘুরতে হবে, না হলে কোথাও ঘুরলে হবেই না। তো তারপরে ঘোরা টোরা কমপ্লিট হলো, চলে আসলাম বাড়ি। আর চুলটুলের অবস্থা, শরীরের অবস্থা ক্লান্ত। আর এখন বাজে রাত 12:30। তো কি কিনেছি দেখো, আমাদের 2 মেয়ের জন্য মানে আমার মেয়ের জন্য একটা গোপী ড্রেস কিনেছি। এই দেখো, কারোর জন্য সেভাবে জিনিস কিনিনি, হচ্ছে এটা নিয়েছে আমার জায়ের মেয়ের জন্য নিয়েছি, এটা আমার জায়ের মেয়ের জন্য নিয়েছি মানে আমার ভাসুরের মেয়ের জন্যে একটা গোপী ড্রেস নিয়েছি। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে পিঙ্ক কালারের, একটা ব্লাউজ পিস আর ওড়না রয়েছে। আর হচ্ছে আমার মেয়ের জন্য একটা নিয়েছি, আর এটা নিয়েছি আমার ভাসুরের ছেলের জন্যে জামা। আমার ভাসুরের ছেলের জন্যে জামা নিয়েছি, মানে আমাদের ছেলের জন্যে জামা নিয়েছি। আর আমার মেয়ে নিয়েছে ব্লু কালারের। আর এইগুলোর দাম বলেছিল অনেক, 550-600 টাকা, সেখানে কমিয়ে 2টো করে নিয়েছি বলে কমিয়ে এখানটায় 400 টাকা করে নিয়েছে। আর ড্রেসগুলো সুতির, পিওর সুতির, খুব সুন্দর, পরে আরাম পাবে। আর ব্লু কালারের ওড়না। তো এই যে ওড়না, আর এই যে ব্লাউজের পিস নেওয়া হয়েছে। আর ব্লাউজের পিসটা খুলে দেখানো হচ্ছে, কাটানোর পরে যেমনভাবে কাটাবে। আর তৈরি করাও ছিল, তো নেওয়া হয়নি। আর এটা নিয়েছি আমার দেওরের ছেলের জন্যে জামা নেওয়া হয়েছে। তারপরে নেওয়া হয়েছিল প্রসাদ, পুজো দেওয়া হয়েছিল সেই প্রসাদটা। তারপরে বাবার জন্য একটা নিয়েছিলাম, আমার বাবার জন্যে একটা পাঞ্জাবি নেওয়া হয়েছিল।
তো দেখো, তো এই পর্যন্তই কেনাকাটা হয়েছে। মায়াপুরে গেছি, মায়াপুর থেকে কিছু না কিনলে হয় না। তো বাচ্চা মানে ছেলে মেয়েগুলো তো সেভাবে নিয়ে যাওয়া হয়নি, ভাসুরের ছেলে মেয়েরা যায়নি, তো ওদের জন্য তো কিছু নিতে হয়, তো ওই জন্যে নিয়েছি। আর আমার মেয়ের জন্য নেবো, ওদের জন্য নেবো না, ওই জন্যে। তো ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা সবাই বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট